বাবা মার সাথে খারাপ আচরণ করা কি এটা কি ঠিক? বাসায় তো বাবা মা আছে, কাকে বেশি ভালোবাসে? আমি 4 রক্ত পড়ি যে 4 রক্ত পড়ায়, 1 রক্ত কেন পড়ায়? সূরা ফাতিহাটা কি পড়তে পারবেন? আমার বউ এমনি মনে করেন, আমার বউ বাসার বাইরে গেলে মনে করেন বোরকা পরে চলে। আসসালামু আলাইকুম, কি নাম ভাইয়ার? আমার নাম মোহাম্মদ হোসেন। মোহাম্মদ হোসেন ভাই, নামাজ পড়েন? জি। 5 ওয়াক্ত? জি না, 5 ওয়াক্ত আমি 4 রক্ত পড়ি যে 4 ওয়াক্ত পড়ায়, 1 ওয়াক্ত কেন পড়ায় না? একটু মানে সকালবেলা ওই ঘুমের টাইম তো একটু ঘুমে উঠতে পারি না। তো এমনি নিয়ত করা যায় যে অন্তত ফজরটাও যেন বাদ না যায় আজকে থেকে? যে না, আমি ঠিক আছে যে তাহলে কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আচ্ছা, আপনি যখন নামাজের নিয়ত করে দাঁড়ান, দাঁড়ানোর পরে সূরা ফাতিহা পড়েন, সূরা ফাতিহাটা কি পড়তে পারবেন? ইনশাআল্লাহ। আমি তো বেশি মনে করুন পড়ালেখা করি না, অল্প। আমি সমস্যা নাই, আলহামদুলিল্লাহ সূরা দিয়ে আমি পড়ি। আচ্ছা, ওইটা একটু বলেন তো দেখি পারেন কিনা। ধরেন প্রথম কই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আচ্ছা, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মাশাআল্লাহ। আচ্ছা, নামাজ পড়তে বলছে আল্লাহ তাআলা, ধীরে সুস্থে নামাজ পড়তে বলছে। তাহলে এখন থেকে নামাজে যখন দাঁড়াবেন ধীরে সুস্থে পড়বেন, দ্রুত পড়বেন না। যত স্লো পড়বেন আল্লাহ খুশি হয়। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, বিয়ে তো করছেন? ছেলে মেয়ে কয়জন? আমার একটি মেয়ে, একটি বাচ্চা। মানে একটা মেয়ে? আচ্ছা, ভাবি কি 5 ওয়াক্ত নামাজ পড়ে? আমার বউ 5 ওয়াক্ত, হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ পড়ে। 5 ওয়াক্ত নামাজ পড়ে। এমনি বাসার বাইরে যখন যান উনি কি পর্দা করে চলে না পর্দা ছাড়া? আমার বউ এমনি মনে করেন, আমার বউ বাসার বাইরে গেলে মনে করেন বোরকা পরে চলে, আর বাসার থেকে বেশি বাইরে না। আমি বাজারঘাট আমি করে দিই যে বাজারে হয়ে উঠতে নেবে। আচ্ছা, উনি কি বাজার করে? যে না, বাজার আমি আমারটা আমি করি। আপনি করেন? আপনার কি বাবা মার সাথে থাকে? আমার আব্বা মা নাই, আমার আব্বা মা মারা গেছে আজকে 20 বছর। 20 বছর হয়ে গেছে। আল্লাহ ওনাদেরকে বেহেশত নসিব করুক। এমনি বাবা মার জন্য দোয়া করেন নামাজের মধ্যে? আমি দোয়া করি আমার আব্বা মার জন্য। আমার আব্বা মার জন্যই আমি এই দুনিয়া দেখছি, আমি কামাই রিজি করে খাইতেছি, আমার বাল বাচ্চারা খাওয়াইছি, আমি বিয়ে শাদী করছি এবং এই দুনিয়া আমি দেখতেছি শুধু আমার বাপ মার কারণে। আমার বাপ মা অনেক কষ্ট করছে। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে এমনি গান শুনেন? যে না, গান শুনেন না। ওয়াজ শুনেন? ওয়াজ শুনেন। মাশাআল্লাহ। যখন আপনি ইসলামিক বিষয়গুলি যখন শুনবেন তখন আপনার ভিতরে ভয় আসবে, আল্লাহকে ভয় করবেন, বাজে চিন্তা করবেন না। এমন অনেক সময় আপনি যেহেতু রিক্সা চালান, এমন অনেক সময় হয় না যে অনেকে ভুল করে মানিব্যাগ ফালাই গেছে বা একটা জিনিস ফালাই গেছে, এমন কখনো পাইছেন? যে আমি বর্তমানে একদিন একটা ওই আপনার বাসাবোক এক লোক ওই ইয়ার থেকে যাত্রাবাড়ি থেকে টাইস নিয়ে যাইতেছে, তো ওনার ওই যে ভাঙ্গা একটা টাইস, এর দুটো টাইস ওই স্যাম্পলটা লয়ে গেছে, মানে দেখার জন্য একটা প্যাকেটে করে। ওই প্যাকেটটা আমি আবার আমার গাড়িতে বলে এই যে রেখে দিয়েছে। পরে আমি আবার বাসাবোক টেম্পু স্ট্যান্ডে না যায় ওই জায়গায় খেপলেছি আর আমার পেছন ধরে ভাই এরম আপনার এনে এটা কি। পরে আমি আবার হেরে লয়ে এই আবার হেদি এই রোডে লইছি, লই আবার হেরাই নিয়ে ফসে দিয়ে গেছে। এটা তো বেশি কিছু না। আমি আপনার হোক না হোক, এটা আমার তো দেওয়ার বিষয় না। আপনার জিনিস আপনারা আমি দিয়ে দিছি। আপনার মেয়ের বয়স কত? আমার মেয়ের বয়স 9 চলে যায়। আওয়াজ দিল এখানে 9 বছর চলে। কি মাদ্রাসায় পড়ান না বাংলা লাইনে পড়ান? আমি মাদ্রাসায় পড়াই। মাদ্রাসায় পড়ান। আচ্ছা, ভবিষ্যতে তো মেয়েকে বিয়ে দিবেন, কেমন ছেলের কাছে বিয়ে দিবেন? কি দাড়িওয়ালা ছেলে না দাড়ি ছাড়া? যারা মনে করেন বদ্ধ ফ্যামিলি, ভালো বংশ ছায়া, মনে করেন ছেলেটা ভালো। কিবা আপনি কোন জিনিসটা দেখবেন একটা ছেলের, কি দেখে আপনি তার কাছে বিয়ে দিবেন? ছেলেটা দেখুন যে 5 দিকে ঠিক আছে, ছেলেটা 5 দিকেই ভালো, এমন পড়াশোনা, কামাই রিজি এবং তার অবশ্যই সম্পদ, কিবা তার বাপ মা ভালো, এইটি তো ছায়া আমার। ধরেন একটা ছেলের অর্থ সম্পদ আছে, সে দেখতে শুনতে সুন্দর, শিক্ষিত, কিন্তু নামাজ পড়ে না, এমন ছেলের কাছে দিবেন? না। দিবেন না? সত্যি তো? যাক, আল্লাহ আপনার মঙ্গল করুক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বসছি, ভালো লাগতেছে না, কালকে পড়বো। ধরেন আপনি নিয়ত করলেন যে 2 দিন পর বা 5 দিন পর, 1 সপ্তাহ পরে নামাজ পড়বেন। আপনি যে 1 সপ্তাহ বাঁচবেন এটার কোনো গ্যারান্টি আছে? না। তাইলে নিয়তটা কেমন করা উচিত? যে আজকের থেকে পড়া উচিত না 1 সপ্তাহ পরে করা উচিত? এখন থেকে করা উচিত। আচ্ছা, ডাক্তার জাকির নায়েকের নাম শুনছেন? হ্যাঁ। কখনো ওনার লেকচার শুনছেন? হ্যাঁ, মাঝে মধ্যে। কতগুলি শুনছেন আনুমানিক? কি মাঝে মধ্যে অনেকগুলি। কেমন শুনছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো শুনছেন। ডাক্তার জাকির নায়েক সম্পর্কে আপনার কি মত? ডক্টর জাকির নায়েক আমি যতটুকু জানি আর যতটুকু শুনছি, উনি যা বলে সব সত্য কথাই বলে, অ্যান্ড ইসলামের পথে কথা বলে আর ইসলামের পথে মানুষকে টানে।
আর তার এই কথাটা আমার অনেক ভালো লাগে, তার এই ভালো কথাগুলি। লাগে। আচ্ছা, ডাক্তার জাকির নায়েকের লেকচার শোনার পরে আপনার ভিতরে কোনো পরিবর্তন আসছে কিনা? হ্যাঁ, যখন শুনি তখন থেকে মনে হয় যে এখন থেকে ঠিকঠাক মতো নামাজ পড়বো, সবকিছু ইসলামের পথে চলবো, সেরকম মনে হয়। মনে হয়। এমনি তো গান শুনেন, হ্যাঁ শুনি। দৈনিক কতটা গান শুনেন? দৈনিক সারাদিনই আমি এতক্ষণ শুনতেছিলাম। মানে এমনি আনুমানিক কতগুলি গান শুনেন? হিসাব নাই, 40, 50, 30 হইবই। শুনেন। ওয়াজ শুনেন? শোনা হয় না? না, মাঝে মধ্যে শোনা হয়। মাঝে মধ্যে শুনেন। তো যেহেতু গান শোনা হারাম, হ্যাঁ জানেন তো এটা? হ্যাঁ আচ্ছা, যেহেতু আমাদেরকে সবাইকে মরে যেতে হবে, হ্যাঁ। তা এখন গান শোনাটা আমার কাছে ইম্পর্টেন্ট হবে না ওয়াজ শোনা ইম্পর্টেন্ট হবে? ওয়াজ শোনা। ওয়াজ শোনা ইম্পর্টেন্ট হবে। তাহলে কি আমি আপনার কাছে আশা করতে পারি যে আজকে থেকে গান শোনা বন্ধ করবেন? আপনি কি চান আপনার আমলনামায় গুনাহ লেখা হোক? না, এটা তো কেউ চায় না, তারপরে শয়তানের ধোঁকায় পড়ে অনেক কিছু করে। অনেক কিছু করে। তাইলে যেহেতু গান শোনা এটা হারাম, হ্যাঁ, আর এটা শুনলে গুনাহ হবে, তাহলে গুনার কাজ করা কি উচিত? তাহলে এখন থেকে কি গান শোনাটা বাদ দিতে পারবেন? ইনশাআল্লাহ ট্রাই করবো। না তাই না, মানে যেটা আল্লাহর জন্য, আল্লাহর হ্যাঁ। সন্তুষ্টির জন্য, তাইলে আল্লাহর সন্তুষ্টির জন্য এটা করতে পারবেন কিনা? হ্যাঁ পারবো পারবেন? পারবো। আচ্ছা, ওয়াদা দিয়েছেন আমাদের যারা দর্শক আছে এরা দেখতেছে। আচ্ছা, যেহেতু নামাজটা কন্টিনিউ পড়া হয় না, নামাজটা তো এখন থেকে কন্টিনিউ পড়বেন। হ্যাঁ ইনশাআল্লাহ, আমারও আর কি ইচ্ছা ছিল যে 2021 থেকে শুরু হবে সবকিছু। শুরু হবে? হ্যাঁ, যাক, ভালোভাবে। আজকে তো নামাজ পড়া নাই। নাচতে আচ্ছা, পারি। তাইলে যেহেতু আছে জোহরের নামাজের সময় তো প্রায় শেষ পর্যায়ে চলে গেছে, আসরের সময় ফজর এবং জোহর দুইটা কাজা পড়বেন। আসরের সময় আসরটাও পড়বেন, কাজাও পড়বেন। আমি চাই আমার না, আল্লাহর জন্য কাজ করতেছি, আপনি যদি পরিবর্তন হন আপনিও ভালো কিছু পাবেন, আমিও ভালো কিছু পাবো। তো মুসলমান হিসেবে অবশ্যই আমাদের এটা করা উচিত, ঠিক কি না? হ্যাঁ আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে বাসায় তো বাবা মা আছে, হ্যাঁ। কাকে বেশি ভালোবাসে? আমি আম্মুকে। আম্মুকে বেশি ভালোবাসে। অনেক সময় এমন হয় না যে বাসায় মা কোনো একটা বিষয় নিয়ে আপনি চাইছেন, দেয় নাই, হ্যাঁ, কখনো কি রাগ করছেন? আমি আম্মুর সাথে কখনো, আম্মুর উপর কখনো রাগ করিনি। রাগ করেন নাই? অনেক সন্তান আছে বাবা মাকে বকাঝকা করে, গালিগালাজ করে, এমন হয়েছে কখনো? আমি আম্মুকে কখনো রাগ করে কখনো কথা বলিনি। এমনি কখনো গালিগালাজ করছেন? যাক, আলহামদুলিল্লাহ, খুশি হলাম ভাইয়া। কখনো হয়েছে বাবা মার সাথে? মাঝে মধ্যে আর কি। মাঝে মধ্যে হয়েছে। মায়ের পায়ের নিচে সন্তানের বেস্ত, এটা তো জানেন। জি। তো হ্যাঁ, আমি একটা জিনিস চাইছি, আমার মা আমাকে দিতে পারলো না, তো সেই ক্ষেত্রে আমার ধৈর্য ধরা উচিত কিনা? জি অবভিয়াসলি। তো বাবা মার সাথে খারাপ আচরণ করা কি এটা কি ঠিক? জি না। আজকে থেকে অন্তত ওয়াদা করবেন যে পৃথিবীর সব শেষ হয়ে যাবে, কিন্তু বাবা মার সাথে কখনো আমি রাগ করব না, খারাপ ব্যবহার করব না, এটা তো ওয়াদা করতে পারি। জি, এটা অবভিয়াসলি করতে হবে, কারণ বাবা মাই তো, তারা ছাড়া তো দুনিয়াতে কেউই না ধরতে। জি জি। তাইলে এই যে এখন যে সময়টা হয়তো কোথাও গেছেন, সময়টা নষ্ট করছেন, এই সময় চাইলে নামাজ পড়তে কিন্তু বেশি সময় লাগে না, অল্প কিছু সময় লাগে। তাইলে ইনশাল্লাহ ওয়াদা করবেন যে নামাজটা পড়বেন? ইনশাল্লাহ মনে থাকবে? জি। আল্লাহর সামনে ওয়াদা করছেন, কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ কিন্তু শুনছে। আপনি এই যে ওয়াদা করছেন, নিয়ত করছেন, আপনার আমলনামায় কিন্তু আল্লাহ তাআলা সওয়াব লিখে দিয়েছে সাথে সাথে। তো ইনশাল্লাহ এটা তো করবেন। জি ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো থাকবেন, সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।